একদম ঠিক দেখেছো, মাত্র 13টি প্রশ্ন। কাজের জন্য সাজেশন, করাই প্রশ্ন, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখেও বুঝে গিয়েছো। হ্যাঁ, তোমরা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা ভাষণ কলিকাতা বিশ্ববিদ্যালয় বলা হয়। তো তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, বাংলা সাবজেক্ট নিয়ে পড়ছো জেনারেল এবং পাস কোর্স ক্যান্টিনে। কি বললাম? তুমি যারা বাংলা সাবজেক্ট নিয়ে পড়ছো জেনারেল এবং পাস কোর্স ক্যান্টিনে, তোমার জন্য এই নাম্বার 1 সাজেশন মাত্র 13টি প্রশ্ন। তোমাদের যাদের সিনিয়র রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো শোভন স্যারের সাজেশন কেমন কমন যোগ্য। আমার নামে, নিজের নামে আগে একটা চ্যানেল ছিল শোভন হালদার সিসি, তো সেই চ্যানেলটা বন্ধ হয়ে যায়। তবুও তোমার জন্য দিনরাত এক করে আবার সাজেশন তৈরি করে নতুন করে চ্যানেল বানিয়ে তোমার জন্য সাজেশন করছি, নতুন করে চ্যানেল বানিয়ে ফিজিক্যাল এডুকেশন ক্লাস চ্যানেল। আমার আগের চ্যানেল ছিল শোভন হালদার সিসি, তো সেই নামে আর চ্যানেল তৈরি করা আছে শুধু সেইটা অন্যান্য ইউনিভার্সিটির জন্য, আরে সেটা বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, কল্যাণী ওদের জন্য। আর তোমার জন্য আবার নতুন করে ওই নামে ওদের করা হয়েছে, আর তোমার জন্য এই চ্যানেলটা বানানো হয়েছে। তাহলে দেরি কেন, সাজেশনগুলি একটু বলছি আর লেখা তুলে দিচ্ছি, একটু প্রশ্নগুলি লেখো। তোমাদের জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেট তোমাদের রয়েছে প্রথম মডিউলে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে যে প্রশ্নাবলী পড়তে হবে আমি সংক্ষেপে পড়ছি, আর লেখাগুলো আমি স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি, একটু দেখে নেবে, ঠিক আছে? যেগুলো প্রশ্ন সেইগুলো আমি সংক্ষেপে বলছি, অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্ন থাকবে ওই কথাটা কিন্তু লাইনে থাকবে। আর প্রশ্ন প্যাটার্ন তো ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, হ্যাঁ, কেমন ভাবে দিতে হবে সেটা বলা যায় না, তবে হ্যাঁ আমি যেটা বলবো সেটা পরীক্ষায় দেবে, ঠিক আছে? আর লাইনটা আমি স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও। তাহলে মডিউল 1 এ রয়েছে বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী থেকে যে প্রশ্ন পড়তে হবে লেখো মাথুর। এই মাথুর প্রশ্ন কেমন হবে? মাথুর বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? পাঠ্য পদের বিশ্লেষণ সূত্রে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্ণয় করো, ঠিক আছে? আর করছো কি? মাথুর করছো অঙ্কুর তপন, আর করছো অভিসার, পরবর্তী প্রশ্ন গৌড় চন্দ্রিকা, হ্যাঁ, তারপর করছো পূর্বরাগ। এই 5টা প্রশ্ন মডিউল 1 দিয়ে ভালো করে পড়ো, ঠিক আছে? আর এখান থেকে লাইন তোলা প্রশ্ন কিছু হয়, 5-এর প্রশ্ন এবং 10-এ হয়, আমি শেষের দিকে তোমাদের স্ক্রিনে তুলে দেবো, দেখে নেবে। চলো 2 নম্বর মডিউল থেকে, তাহলে এখান থেকে 5টা প্রশ্ন দিলাম মডিউল 1 থেকে। এবার চলে যাবো 2 নম্বর মডিউলে। 2 নম্বর মডিউলে তোমরা করবে দেখো, এটা লাইন তুলে বললে হবে, লাইনটা পুরোপুরি বলতে হবে, লিখে নাও। তোমাদের রয়েছে চণ্ডীমঙ্গল কাব্য, তো চণ্ডীমঙ্গল কাব্য থেকে যে প্রশ্ন পড়তে হবে চণ্ডীমঙ্গলটা লিখে নাও। তোমার 2 নম্বর মডিউলে চণ্ডীমঙ্গল, ঠিক আছে, লিখে নাও। দুঃখ দারিদ্র্যের চিত্র অঙ্কনের সাধারণ দক্ষতা সত্ত্বেও দুঃখবাদ নয়, জীবন রসের উপভোগই তার স্বভাব ধর্ম। কবি কঙ্কন চণ্ডী পাঠ্য অংশ মনে রেখে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। আবার এই প্রশ্ন ঘুরে থাকতে পারে, দেখো চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেপিক খণ্ড মুকুন্দ চক্রবর্তী সমাজ দৃষ্টি সমাজ দৃষ্টি হবে, সমাজ দৃষ্টি পরিচয় দাও, ঠিক আছে? তাহলে মুকুন্দরাম এটা করছো, অথবা কেমন থাকতে পারে, অথবা প্রত্যেকটা তুলে দিচ্ছি, দেখে নাও, অথবা বলবো না পুরোপুরি। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা করবে এখান থেকে চণ্ডীমঙ্গল থেকে 2টো চরিত্র করবে। ভারু দত্ত চরিত্র, ভারু দত্ত কি চরিত্র না ভারু দত্ত চরিত্র। আর তোমরা করবে কালকেতু চরিত্র, তাহলে ভারু দত্ত আর কালকেতু, ভারু দত্ত কালকেতু। আর করছো মুরারি শীল চরিত্র, ভালো করে পড়তে হচ্ছে, ঠিক আছে? প্রশ্ন প্যাটার্নটা সিনে লেখা দিলাম, আশা দিলাম সমস্যা হবে না। ওকে, এবার চলে যাবো 3 নম্বর মডিউলে। 3 নম্বর মডিউলে রয়েছে শাক্ত পদাবলী, তাই না? 3 নম্বর মডিউলে রয়েছে শাক্ত পদাবলী। তা শাক্ত পদাবলী থেকে যেগুলো করতে হবে লিখে নাও। তাহলে শাক্ত পদাবলী থেকে তোমরা করবে রামপ্রসাদ সেনের কবি কৃত্য, রামপ্রসাদ সেনের কবি কৃত্য। আর করছো কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃত্য, কমলাকান্ত ভট্টাচার্য, ঠিক আছে? আর প্রশ্ন করবে তোমরা, লিখে নাও ভক্তের আকুতি পর্যায়ের প্রতিফলিত 18 শতকে সমাজ বাস্তবতার পরিচয়। আশা করছি বোঝাতে পারছি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন তোমরা করবে শাক্ত পদাবলী ভক্তের আকুতি পর্যায়ে কবিরা নিজের নানাবিধ দুঃখ কষ্টের কথা বললেও শেষ পর্যায়ে তাদের
ভক্তি, মুক্তি কামনা ও দেবীর উপর একান্ত নির্ভরতায় প্রাধান্য পেয়েছে। পাঠ্য পদগুলি অনুসরণের মন্তব্যটি যথার্থ বিচার করো, এমনটা থাকতে পারে, অথবা প্রশ্নগুলি কেমন থাকতে পারে আমি অথবা স্ক্রিনে লেখা তুলে দিলাম, একটু দেখে নাও। ঠিক আছে, এই করা প্রশ্ন পড়ো। আর অতিরিক্ত প্রশ্ন 1 নম্বর মডিউল থেকে দেবো। অতিরিক্ত প্রশ্ন 1 নম্বর মডিউলে দেবো, যেটা হচ্ছে তোমাদের বৈষ্ণব পদাবলী আছে, ওখান থেকে লিখে নাও। লাইন তোলা প্রশ্ন হতে পারে। লাইন তোলা প্রশ্ন কি হতে পারে দেখে নাও। ঘরে বাইরে দ্বন্দ্বে শতবার, ঘরে বাইরে দ্বন্দ্বে শতবার, তিলে তিলে আইসে যায়। এটি কোন পর্যায়ের পদ? রচয়িতা কে? এই পর্যায়ের বৈশিষ্ট্য কিভাবে পদটির মধ্যে প্রকাশিত হয়েছে অবলম্বনে বোঝাও। পরবর্তী প্রশ্ন লাইন তোলা হতে পারে। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো উদ্ধতির কোন পর্যায়ের পদ? পদকর্তা কে? এই পর্যায়ের বিশেষত্ব কিভাবে পদটির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে তা উক্ত পদ অনুসারে বোঝাও। এটা লাইন তুলে থাকতে পারে। আর এমনি পরে একটা প্রশ্ন দিচ্ছি, বৈষ্ণব পদাবলী রস ভিত্তি বৈষ্ণবীয় পঞ্চরস সবিস্তারে আলোচনা করো। এখানে প্রশ্ন থাকলেই হয়ে যাবে, কোনো প্রশ্ন করে তা বলছে মডিউল 1 থেকে 5টা পর্ব দিলাম, ওই প্রশ্নগুলো করো। অবশ্যই A to Z প্রশ্ন কমন, আর বাইরে প্রশ্ন করা লাগবে না। তোমাদের যে মডিউল রয়েছে না, বৈষ্ণব পদাবলী, তারপরে হচ্ছে কি 2 নম্বর মডিউলে চণ্ডী মঙ্গল, 3 নম্বর মডিউলে আছে শাক্ত পদাবলী, এই 3টে মডিউল থেকে এই কটা প্রশ্ন ভালো করে করো, অবশ্যই কমন, এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষা দাও, দিয়ে কমেন্ট করো যে প্রশ্নগুলি কেমন আসছে। ঠিক আছে, তো তোমার সিনিয়রদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাদেরকে জিজ্ঞাসা করো যে শোভন স্যারকে চেনে কিনা। আমার নিজের নামে আগে একটা চ্যানেল ছিল শোভন হালদার শিশি, আগেও বলেছি। ঠিক আছে, তো সেই নামে একটা চ্যানেল বানিয়েছি, 6 সেমিস্টারদের সাজেশন দিয়ে দিয়েছে, সেইটা হ্যাক করে দাঁড়িয়ে গেছে, 1K টপকে গিয়েছে। তোমার দাদাদিরা চেনে যারা, তারা সাবস্ক্রাইব করে, মাত্র 22টা ভিডিও করেছিলাম, 22টা ভিডিওতে তারা দাঁড় করিয়ে দিয়েছে। যাই হোক, তোমার জন্য আবার ওটা আবার দিয়ে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা বাদে ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান, ওর জন্য ওই চ্যানেল করে দিয়েছি। আর তোমার জন্য আবার এই চ্যানেলটা নতুন করেছি। ঠিক আছে, সবাইকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, নাম্বার 1 সাজেশন পাওয়ার জন্য। পরীক্ষা দাও, দিলে বুঝতে পারবে। শোভন স্যার সঙ্গে রয়েছে, দিন রাত এক করে সাজেশন দেবে, চিন্তা করতে হবে না। ঠিক আছে, সঙ্গে থাকবে। আর যারা উত্তর সংগ্রহ করতে চাইছো, আমার নিজের লেখা সাজেশন নোটস অবশ্যই সংগ্রহ করতে পারো। আমি নিজে লিখে থাকি, নিজে লেখক, আমি নিজেই সাজেশন, নিজেই নোট বানিয়ে থাকি, অবশ্যই সংগ্রহ করতে পারো কিছু পারিশ্রমিকের বিনিময়ে। তো সবাই বলছি লাইক, কমেন্ট, শেয়ার করবে অবশ্যই করে। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নাম্বার 1 সাজেশন পাওয়ার জন্য। আর পরীক্ষার আগের দিন নাম্বার 1 সাজেশন দেবো, যে প্রশ্ন বলো সেই প্রশ্ন দাগে দাগে ফেলে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, এমনিতে অনেক বড় সময় নিয়ে নিয়েছে, লং সময় নিয়েছে, এই পর্যন্ত শেষ করলাম। সবাই করবো সবাই ফলো রেখো আর সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাসের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।